এখন তোমরা আন্দোলন করছো একটা বৈষম্যের বিরুদ্ধে, এবং এই ক্ষোভটা তোমাদের একদিনে জন্মায়নি। এই ক্ষোভটা কিন্তু 16 বছর ধরে জন্মাইছে, যার বই প্রকাশ এখন পেয়েছো, তাই না? তো কথা হচ্ছে যে তোমরা আন্দোলনে গেছো, আমরা যেতে পারি নাই। এখন তোমাদের ক্ষোভ একটা জায়গায় আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল স্যার তোমাদেরকে বারণ করছে, কিন্তু প্রিন্সিপাল স্যারের কিছু প্রশাসনিক বাধা থাকে, সেটা তোমাদের জানতে হবে। আমি লেট মি ফিনিশ, আমি একটু বলি, আমার কথা শেষ হবে তুমি বলবা, সমস্যা নেই। কিছু প্রশাসনিক বাধা থাকে। এখন ওই চেয়ারে যে বসবে তাকে উপরের কথা শুনতেই হবে, নাইলে তাকে সরকারের বিরুদ্ধে চলে যেতে হবে, রিভোল্ট করতে হবে। কথা ক্লিয়ার? 1973 সালে যে স্বায়ত্তশাসন বিধি আছে, বিশ্ববিদ্যালয় বিধি অনুসারে একজন টিচার হি ক্যান ডু এনি কাইন্ডস অফ পলিটিক্স, এবং শুধু সে পলিটিক্স করতে পারবে, সে রাজনৈতিক দলের সদস্য হতে পারে, এরকম ক্ষমতা দেওয়া হয়েছে 1973 সালের অটোনোমাস যে অর্থাৎ স্বায়ত্তশাসন যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী। কিন্তু সরকারি কলেজের জন্য একটা বা সরকারি চাকরির জন্য একটা বিধিবিধান আছে। আমরা পত্রিকায় যদি একটা কলম লিখতে যাই, আমাদের কোনো কলম লেখা দেখছো তোমরা? দেখো নাই। একটা কলম লিখতে গেলেও আমাদেরকে উপর থেকে অনুমতি নিয়ে লিখতে হয়। অর্থাৎ আমরা যখন এখানে ঢুকছি তখন আমাদের বিবেকটা বিক্রি করে দিতে হয়েছে। বুঝতে পারছো? কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। আমাদের মৃত্যুটা তখন হয়ে যায় যখন আমাদের আত্মার মৃত্যু তখনই হয়ে গেছে যখন আমরা সরকারি চাকরিতে ঢুকছি। তোমরা যেহেতু সরকারি চাকরিতে ঢুকো না, এটার জন্য বুঝতে পারছো না। একটা বই আছে, সেখানে সুন্দরভাবে কথা আছে যে আমরা যাই করি না কেন আমাদের সরকারের অনুমতি ছাড়া করা সম্ভব নয়। এটা সমাবেশ হোক, যাই হোক, এখন এটা একটা সমাবেশ ছিল, আচ্ছা যাই হোক। এবারে বলি, তোমরা কি কোনো সরকারি কলেজের শিক্ষককে দেখছো এরকম আন্দোলনে যেতে দেখছো কিনা আমাকে বলো। কোনো আন্দোলনকে যোগ দিতে পারছো কোনো সরকারি কলেজের শিক্ষকরা? আমার একটা দেখা হতো যে অমুক টিচার গিয়ে যোগ দিচ্ছে, কিন্তু তোমরা কি কোনো স্যারের মেসেজ চেক করে দেখছো? আমার দেখাবো আমি তাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা। আমার স্টুডেন্টরা আমাকে বলছে যে স্যার আমি যদি গ্রেফতার হয় অন্তত আজকে যেটা লাস্ট ডে, আপনি অন্তত যাবেন। আমি বলছি ঠিক আছে, আমার জায়গা থেকে এই আমি কিন্তু কখনো সামনাসামনি কাউকে কিন্তু আমি বলতে পারবো না। বলছে যে উনি শুধুমাত্র নিষেধ করেছে যে না করতে, কিন্তু নিষেধ করার পরবর্তীতে যে কল রেকর্ডটা আমরা পেয়েছি, এই কল রেকর্ডটা পক্ষে আমাকে থাকতে হবে। আর যদি আমি এটা সার্বজনীনভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের সে সুযোগ আছে। আমার ভাইস প্রিন্সিপাল স্যার আছে, আমার স্টাফ কাউন্সিল সেক্রেটারি আছে। আমরা স্যারকে এখন বলতে পারি যে স্যার আমাদের এইটা কিন্তু আমাদের একটা ভুল হয়েছে। আমরা ভবিষ্যতে আমাদের ছাত্রদের যে কোনো ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমরা থাকব। যাবেন না? ধরবো, ফোন ধরবো। কি কিনাইছিস? ডাকুরুটুর সামনে চলে আইছে। আর কোরআন শরীফ ঠিক আছে। আর ও কি চশমা না? এই একটা চশমা দিলা, এই বলে দিলাই। এখন ল্যান্ডলাইন চলে না, কিচ্ছু নেওয়া যাবে না।